নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো নিরামিষ একটা সবজি, যেটা আমি পটল, আলু আর কুমড়ো দিয়ে তৈরি করব। তার জন্য এখানে আমি কয়েকটা পটল টুকরো করে কেটে নিয়েছি একটা আলু, কয়েক টুকরো কুমড়ো আর টমেটো, সাথে কাঁচা লঙ্কাও রেখেছি। প্রথমেই আমি মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, খানিকটা আদা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি হাফ চামচে গোটা জিরে। সমস্ত কিছু একসাথে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবারে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো খানিকটা 3 চামচে সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে আর হাফ চামচে হিং আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলটা আমি এবার একটু লালচে করে ভেজে নেব। দিলাম আলু আর কুমড়োটা, সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজা করে নেব। এই ধরনের সবজিটা কিন্তু আপনি রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন, অথবা লাঞ্চে গরম ভাতের সাথেও ভীষণ সুন্দর লাগে খেতে। নিরামিষ সবজি, নিরামিষের দিনে আপনি অবশ্যই বাড়িতে এটা তৈরি করতে পারেন। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছিলাম। সবজিটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিলাম হাফ চামচে ধনের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো মতো কষিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। দেখে নেব এবার সবজিটা। দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে। পটল, কুমড়ো সমস্ত কিছুই আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও 1 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচে চিনি, সামান্য পরিমাণে একটু ঘি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম নিরামিষ আলু পটল কুমড়ো সবজি কিন্তু আমার একদম রেডি। আমি প্লেটে সার্ভ করে দিলাম। ফেসবুক বন্ধুরা যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। নমস্কার।